ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মারে লাগো গলফ মাঠের কাছে তাকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানিয়েছেন সংবাদ মাধ্যমগুলো। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিবিসি বলেছে সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তার বয়স 50-এর কোঠার দিকে। রায়ানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন AK-47 ঘরানার বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। গতকাল রোববার বেলা 1:30টার দিকে গলফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। এ সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকাধীন গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভিতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত 4টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। কর্মকর্তারা আরও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।